আসসালামু আলাইকুম। দেখেন গত রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এত পরিমাণ বৃষ্টি হয়েছে। দেখেন আমার পটলের মাচার নিচে কি পরিমাণ পানি জমছে। তো এখন পানি যাওয়ার জন্য একটা রাস্তা করতে হবে। তো রাস্তা না করলে হয়তো বা আপনার পটলের গাছ মরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ পানি জমাট বেঁধে থাকলে। তো এই যে এইখান একটা রাস্তা কইরা দিছি অবশ্য যাওয়ার জন্য ঘাস খেতে। তো ঘাস খেতে রুমরা দিয়ে আবার ছোটো একটা পাগার আছে, ওইখানে যাবো পানি। তো ঘাসের জমিতে প্রচণ্ড পানি, তবে ঘাসের সমস্যা নাই কে পানি থাকলেও। তো মাশাল্লাহ, তো এই যে বৃষ্টির কারণে এখন হয়তো বা কিছু একটা সমস্যা হইতে পারে। দেখেন বৃষ্টিতে সমস্যা কি আপনাদের দেখেন, এই যে এই পটলগুলি লাল হয়ে গেছে। এই পটলগুলি লাল হয়ে যাওয়ার কারণ আপনার যে বৃষ্টির আগে যে ভুমরা আছে, ভুমরা একটা আছে, পোকা আছে, পোকায় যদি ভুমরা বসে ভিতরে, পটলের ভিতরে, তো বৃষ্টির পরে যখন কি আপনার পানি আসে, পানিটা ভিতরে গেলেই দেখা যায় যে আপনার পটলটা নষ্ট হয়ে গেছে। এই দেখেন কত বড় একটা পটল নষ্ট হয়ে গেছে গা। তো কিছু আর করার নাই, এই যে এইখানে কিছু একটা পটল নষ্ট হয়েছে। তো ইনশাল্লাহ আগামীকাল কিছু পটল হারভেস্ট করা যাবে। তো দেখেন কি সুন্দর পটল আসছে এখানে। ইনশাল্লাহ আগামীকালকে হারভেস্ট করব, যায় আল্লাহ। এখন দেখি ওই যে নতুন যেই মাচাটা দিছি পটলের, এই মাচাটায় কী অবস্থা। এই যে ঘাসের জমিতে দেখেন অল্প কিছু ঘাস আছে জায়গা, তো এখন পানি জমে আছে গা। তো এই যে দেখেন এই জায়গায় কী পরিমাণ পানি জমছে, সব জায়গায় মনে করেন পানি আর পানি। তো এই মাচাটা পানি জমছিল প্রচণ্ড, তবে পানিটা যে এখানে কিছু ঝিঙ্গা গাছ লাগাইছি আপনার। তো মাশাল্লাহ, তো বৃষ্টির কারণে অতিবৃষ্টিতে কোনো কিছু হয় না, আবার বৃষ্টি না হলেও কিছু হয় না। তবে আল্লাহর ইচ্ছা আল্লাহ যা করে ভালোর জন্যই করে বান্দার। এই দেখেন এখানে আমার কতগুলি পটল আপনার নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে, পানি ঢুকছে ভিতরে। যে এইখানেও কিচ্ছু করার নেই, আল্লাহ কারিম, আল্লাহ রিজিকে যা রাখছে তাই হবে, এর চেয়ে বেশি আর কিছু হবে না। এই যে দেখেন এখানে আমার আরেকটা যে ঘাসের জমিন, এই যে এই মাছার পানি, এই পটল ক্ষেতের পানিটা সম্পূর্ণ পানিটা আপনার এই জমিতে নামছে। এই কারণে দেখেন এই জায়গায় কত পানি আসছে আমার এই ঘাসের জমিতে। কি আর করা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।